হ্যালো বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি একটু বাড়িতে সিঙ্গারা তৈরি করেছিলাম, তো ভাবলাম রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করি। তো তার জন্য একটা বাটিতে একটু ময়দা নিয়ে নেবে, 1 বাটি পরিমাণ। তার মধ্যে আমি 2 চামচ আটা নিয়েছিলাম, তোমরা চাইলে নাও নিতে পারো। আমার মা শক্ত খেতে পারে না, তাই নিয়েছিলাম। তার মধ্যে একটু 1/2 চামচ কালো জিরে, একটু খাবার সোডা আর পরিমাণ মতো নুন দিতে হবে। আর একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম, সেটা আর নেওয়া হয়নি ক্লিপটা। এবার ঢেকে আলাদা করে রেখে দিতে হবে রেস্টে। এবার প্রেশার কুকারে পরিমাণ মতো আলু নিয়ে সেটা সেদ্ধ করে নিতে হবে। ফুলকপি মটরশুঁটিগুলো আলুর সাথে দেইনি, কারণ একসাথে দিলে আলুটা বেশি টাইম লাগবে আর এগুলো কম, তো একবারে গলে যাবে। এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য ফ্রাইং প্যানে শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, কয়েকটা লবঙ্গ, একটু মৌরি দিয়ে শুকনো খোলায় ভেজে নেব। এখানে একটু গোটা ধনে দিলে ভালো হয়, কিন্তু আমার ঘরে শেষ হয়ে গেছিলো বলে দিতে পারিনি। তো এগুলো একটু ভাজা ভাজা শুকনো খোলায় করে নিয়ে একটু গুঁড়ো করে নেব। এবার কড়াইতে একটু তেল গরম করে তার মধ্যে একটু জিরে, একটু হলুদ আর একটু আদা কুচি দিয়ে তারপর ওই সেদ্ধ করা আলু, ফুলকপি, মটরশুঁটিগুলো দিয়ে দেব। এবার একটু ভাজা ভাজা করে নেব। তারপর একটু পরিমাণ মতো নুন দিয়ে দেব, দিয়ে আর একটু ভাজা ভাজা করে একটু নামানোর আগে ধনেপাতা কুচি ও সেই ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নেব। এবার সেই ডো থেকে গুলি করে নিয়ে লুচি বেলে নেব এবং একটা ছুরির সাহায্যে সেগুলোকে 2 ভাগ করে নেব। এবার একটা বাটিতে একটু জল নিয়ে নেব। এবার সেই লেচি থেকে একটা ভাগ নিয়ে তার কোনাগুলোতে জল লাগিয়ে নেব এবং প্যাচ দিয়ে একটা কোণ করে নেব। এবার একটা চামচ দিয়ে সেই কোণের ভেতর আলুর পুরগুলো ভরে দেব, যতটা প্রয়োজন ততটাই দেব। তারপর চারিদিকে আবার জল লাগিয়ে দিয়ে চারিদিকের মুখটা বন্ধ করে দেব। এবার একটা একটা করে সমস্ত সিঙ্গারাগুলো করে নেব এবং একটা কড়াতে একটু তেল গরম করে নেব। আর তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পর সিঙ্গারাগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। আর সিঙ্গারা ছাড়ার সময় গ্যাসের আঁচটা সবসময় মিডিয়াম রাখতে হবে, কারণ সিঙ্গারাগুলো মিডিয়াম আঁচেই ভাজতে হবে। বেশি ফ্লেম বাড়িয়ে দিলে তাহলে পুড়ে যাবে। আর দেখো, দেখতে দেখতে আমার সিঙ্গারাগুলো তৈরি হয়ে গেল। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে তোমরা আমাকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।